এই সেই লতি গাছ যেটা ২ মাস আগে লাগিয়েছিলাম আর এই গাছের ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে। দেখো ২ মাসে বেশ অনেকগুলো লতি হয়েছে আর সেগুলো বড় হয়ে গেছে। আসলে বর্ষাকালের জন্য লতিগুলো এত গ্রোথ হয়েছে যে বেশি মোটাই হতে পারেনি। জানো তো মাত্র ২০ থেকে ২২ দিনে এই কটা লতি হয়েছে। আর একটা সুখবর কি জানো, এই বালতিতে আর একটা যে বড় কচু গাছটা দেখতে পারছো ওটা তো আমি এই কচু গাছ ভেবেই লাগিয়েছিলাম, কিন্তু কদিন আগে দেখলাম ওটা জানো তো দুধমান কচু গাছ। তো আমার ছাদ বাগানে মান কচু ছিল, ওই লতি কচু লাগিয়েছি, আবার যে দুধমান কচু হয়ে গেছে। ও মাই গড, ভাবা যায়। লতির পরে ছাদ বাগান থেকে আরো ৬খানা কুমড়োর ফুল তুলে নিলাম। এরপরে এই কি সবজি টবজি নিয়ে ঘরে ফেরার পালা। এদিকে দেখো এই জবা গাছটা এখনো লাগানো হয়নি জানো তো। এরপরে সবজি টবজি নিয়ে বাড়ি চলে আসলাম এখন যেখানে আমরা থাকি। আর এই লতি রান্নার ভিডিও কিন্তু তোমরা হাংরি লাইফ চ্যানেলে পেয়ে যাবে। এইটা হচ্ছে আমার দ্বিতীয় ছাদ বাগান, যেখানে সবে আমি বাগানে কিছু গাছ লাগাচ্ছি। এই যে সবজির খোসা, এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো দিয়েই আমি আবার সার বানাবো। কারণ এই যে ছাদ বাগানটা, এখানে কিন্তু আমি কোনো খরচ করি না, এটা পুরো জিরো ইনভেস্টমেন্ট একটা রুফটপ গার্ডেন বলতে পারো। শুধু এই বালতি টব যেগুলো কিনতে একটু টাকা পয়সা লেগেছে। আর এদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই ওই লতি গাছের যে ছোট্ট কচু গাছ বেরিয়েছিল সেগুলো লাগিয়ে আর জল দিলাম না, কারণ বৃষ্টি হলে এমনি ভিজে যাবে। এই যে সবুজ গামলাটা তোমরা দেখতে পাচ্ছ, এই গামলাটাতে ৪ মাস ধরে সবজির খোসা পচিয়ে তারপরে তাতে উপরে মাটি সামান্য দিয়ে সেইখানে কিন্তু এতগুলো গাছ লাগানো, কুমড়ো গাছ, লালমি গাছ, ডাটা গাছ। আর এই যে সবুজ বালতিটাও ১.৫ মাস ধরে সবজির খোসা পচানো হচ্ছে। এটাতেও দেখা যাক কি গাছ লাগানো যায়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।